মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি। বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে তারপরে আবার সিকিমও চলে এসেছি। সিকিমে এসেছি রবিবারে, আজকে হলো বৃহস্পতিবার আর আজকে হলো হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে আমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো করে হনুমান জয়ন্তী পালন করো, প্রত্যেকে হনুমান বজরংবলীজির পুজো করো। আর আমি একটা বজরংবলী এনেছি, এই ছোট্ট পাড়া, তো আমি আজকে প্রতিষ্ঠা করবো ভাবছি। তো দেখি এখন কি হয়, মুখের কি অবস্থা। তো চলো ফ্রেশ হই, রান্না করি, তারপরে সারাদিন কি করছি না করছি পুরোটাই দেখাবো তোমাদেরকে। করে একজনকে দেখাতেই ভুলে গেছি, সরি গাইস। দেখো দেখো একজন বসে আছে এখানে, এই দেখো। তো গবু ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে, আমি ঘুম থেকে উঠিনি। ভাতও হয়ে গেছে, কুন্তল ভাত টাত করে মাঠ ঝাড়তে দিয়েছে। এবার আমি উঠে রান্না করবো। রোদ উঠে গেছে অল্প অল্প। তো চলো আগে ফ্রেশ হই, তারপরে রান্নাঘরে যাব। ভিডিওটা আমি এডিট করেছি, হনুমান জয়ন্তী তো অনেক দিনই চলে গেছে। আমি ভিডিওটা এডিটও করেছিলাম, এমনকি পোস্ট করব বলে পুরো রেডি। শুধু ভিডিওটা আমি ডাউনলোড করতে পারছিলাম না, কেননা আমার ফোনে জায়গা নেই। তাই আমি অনেক ভিডিও, অনেক ছোট ছোট মানে ক্লিপ ডিলিট করার পরেও না আমি কিছুতেই ডাউনলোড করতে পারছি না, কারণ আমার ফোনের জায়গাটা খুবই কম। তো দেখা যাক এর কী ব্যবস্থা হয়। তো এই এক সমস্যা, যত বড় ভিডিও করি না কেন আমি কিছুতেই পোস্ট করতে পারি না বড় ভিডিও, আমাকে ছোট ছোট ভিডিও করেই পোস্ট করতে হয়। তো এই ভিডিওটাও আমি কেটে কুটে যতটুকু পেরেছি ছোট করার চেষ্টা করেছি। এর পরেও অনেকটা ভিডিও আছে যেগুলো আমি পাট করে মানে ছোট ছোট করে আমি পোস্ট করব। কি করব, কিছু তো করার নেই। মনটা ভীষণ খারাপ লাগে, পুরো সারা দিনের কী করলাম না করলাম গুছিয়ে যে পোস্ট করব সেটাও আমি পারছি না। দেখা যাক এই সমস্যার সমাধান কবে হয়। মাঝে মাঝে খুব রাগ হয়ে যায় জানো তো, এত পরিশ্রম করে ভিডিও করার পর মানে এডিট ফেডিট সব কিছু কমপ্লিট, তারপরে দেখছি আমি কিছুতেই করতে পারছি না, ডাউনলোড করতে পারছি না। ডাউনলোড না করলে তো আমি আপলোডও করতে পারবো না। তো এরকমভাবে ভিডিও পড়েছিল, কি করব না করব বুঝতে পারছিলাম না। আর ভিডিও ডিলিট করতে খুব মায়া লাগে, কারণ খুব কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করতে হয়। তারপরে ভাবলাম যে পাট করে দিই। কড়াই গরম হয়ে গেছে, আজ আমার হনুমান জয়ন্তী, আমি খাবো না। শুধু কুকুর বাবারই, শুধু কুন্তলের জন্য। দরজা খুললেই হামলা হবে, বুঝছো? দরজাটা খুললেই হামলা হবে, দরজা না খোলাই ভালো। এতে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিই, এই হলো আমার বাক্স মশলায়। নুনটা দিই। वो पैसा जिसे कमाने में तुमने अपना सब कुछ गवा दिया। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করবো। কড়াইটা দেখে কেউ ঘৃণা পেও না, একটু অ্যাভয়েড করো। একটু বড়লোক হয়ে যায় যে একটা ভালো কড়াই কিনবো। এটা এখন রেন্টে নিয়ে এসেছি কড়াইটা। তো এটা ভাজা করে নিই। আমি এখানে মশলা কষাচ্ছি, এখানে সয়াবিনটা ভেজে রেখেছি।
আমি লাড্ডু আনতে যাবো। কার জন্যে? জয় হনুমান। আর কি আনবা? জবা ফুল, আর মিষ্টি পান, আর আর হনুমানের জন্য এক বোতল বিয়ার। দিয়ার এবার তো আমি বজরংবলী পুজো করে বেশি শক্তিমান হয়ে যাবো, তোমাকে ধরে ধরে মারবো। আর আবার টাইম হয়ে যাবে আস্তে আস্তে, নটা অলরেডি বেরিয়ে যাবে। ঠিক আছে যাও, মিষ্টি পান আর লাড্ডু যাও, ভগবান তেরা ভালা করুক। বাজার যেতে হবে তো, বাজার। মিষ্টি পানটা নাহলে ছেড়ে দিও, বুঝছো? মিষ্টি পানটা নাহলে আনতে হবে না। আমার এখানে রান্না বান্না সব কিছু কমপ্লিট। এখানে আছে ভাত, আর করেছিলাম সয়াবিন দিয়ে আলুর একটা তরকারি, আর যেন কি করেছিলাম না দেখলে বলতে পারবো না। আর অনেক দিন হয়ে গেছে তো ভিডিওগুলো করা। আর হ্যাঁ, সজনে ডাঁটা দিয়ে ওই সর্ষে বাটা দিয়ে একটা করেছিলাম। আজ তো আমি খাবো না, আমার ফাস্টিং আছে, আর কুন্তলকে তো করে দিতে হবে, তাই কুন্তলের জন্য একার জন্য এটা আমি করেছিলাম। আর একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে বজরংবলী এলো আমার মায়ের হাত ধরে। আমার মা নবদ্বীপে মায়াপুরে ঘুরতে গেছিলো, তো ওখান থেকে একটা ছোট্ট ছোট্ট দুটো বজরংবলী এনেছিল, আর ওখানকার যে রাধাকৃষ্ণের পিকচারগুলো, অষ্টসখী যেগুলো থাকে না, ওগুলো এনেছিল। তো আমার জন্য একটা বজরংবলী একটা ছবি, আর দিদি মানে নিনি দিদির জন্য একটা বজরংবলী একটা ছবি এনেছিল মা। তো নিনি দিদিটা তো আমি এসে মানে সিকিম এসে নিনি দিদিকে দিয়ে দিয়েছি। নিনি দিদিও আজকে ভেবেছিল যে প্রতিষ্ঠা করবে বজরংবলীকে, কিন্তু কি করবে, বেচারার হয়নি। মেয়েদের যে প্রবলেমটা হয়, তো দিদি আমাকে বলেছিল তুই এসে বরং প্রতিষ্ঠা করে দিস। তারপর আমি ভাবলাম যে যার ঘরের ঠাকুর তার হাত ধরে প্রতিষ্ঠা হওয়াটাই বেশি ভালো। তো আমি বললাম ও কোনো ব্যাপার না, তুমি একদিন করে দিও প্রতিষ্ঠা, কোনো এক মঙ্গলবার দেখে। তারপরে দাদা ছিল রুমে, নাইট শিফট দাদা, তো ভালোই হলো। আমি বললাম তুমি বরং দাদাকে দিয়ে পুজোটা করিয়ে নাও। দাদা বললো ঠিক, দিদি বললো ঠিক আছে, তাহলে তো দাদাকে দিয়ে পুজো করিয়ে নেব। আর আমি এই তো স্নান টান করে সব কিছু কাজ টাজ করে চলে এসেছি। 7টার সময় পুজো করার মানে নিয়ম ছিল, 7টার মধ্যে, কিন্তু কি করব, সব কাজ বাজ করে বরকে রান্না বান্না সব কিছু করে দিয়ে আর হয়নি, পারিনি টাইমে করতে আমি। আর কুন্তল যতক্ষণ না যায় ততক্ষণ তো আমি কিছু করতে পারি না, ওর পিছনেই থাকতে হয় আমাকে। তো আমি এখানে বজরংবলীকে পঞ্চামৃত করে স্নান করিয়েছিলাম, সিঁদুর মাখিয়েছিলাম। আর এই আগে যে সিঁদুরটা লেগে আছে না গায়ে, এটা কুন্তল স্নান করে গপু বলছি সরি বজরংবলীর গায়ে মাখিয়ে গেছিলো। নর্মাল জল দিয়ে স্নান করিয়েছিলাম। আমি যতটুকু পেরেছি মন থেকে বজরংবলীকে পুজো করার চেষ্টা করেছি। জানো তো এরপরে না আমি রান্না বান্না মানে কি খেয়েছি সারাদিনে না করেছি, নিনি দিদির সঙ্গে টুকিটাকি হাসির ভিডিও এগুলো সব ছিল, কিন্তু কি করব, ওই যে বললাম প্রবলেমের কথাটা, তার জন্য আমাকে ভিডিওটা পুরো কেটে বাদ দিতে হয়েছে। ওগুলো পাট করে মানে শর্ট ভিডিও হিসাবে আমি পোস্ট করব, তোমরা পরে দেখতেই পাবে। তো এভাবেই আমার পাশে থেকো, তোমরা এভাবে কেন বলছি, তোমরা তো পাশে থাকো না। তবু বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, একটা ছোট্ট কমেন্ট করো, আর পারলে বা চাইলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। তো আজকের মতো এইটুকুই ভিডিও, পুজো করাটুকুই তোমাদেরকে দেখালাম, আর কিছু দেখাতে পারছি না, পরে দেখাবো। তো যাই হোক, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।